নমস্কার সবাইকে মকর সংক্রান্তি এবং মাঘ বিহুর শুভেচ্ছা জানিয়ে আমি চন্দ্রিমা ঈশান বাংলা খবরে স্বাগত জানাই। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল মকর সংক্রান্তি, শিলচরের বাজারে ভিড়। বরাকের অসমীয়ারা উৎসাহের সঙ্গে পালন করছেন ভোগালী বিহু। ক্ষতিপূরণ না পেয়ে ভারতমালার কাজ বন্ধ করে দিলেন নরসিংপুরের জনতা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বাঙালির পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে পুলি খাওয়া আর মেরামেরি। বাঙালির এই পরম্পরাগত উৎসবকে ঘিরে শহর থেকে গ্রাম সর্বত্রই এখন উৎসবের পরিবেশ। বাজারগুলোতে উপচে পড়েছে ভিড়। ফলের দোকান থেকে শুরু করে মুদি, মাছ মাংসের দোকানে গ্রাহকদের ভিড় দেখা গেছে। অন্যদিকে মেরামেরির ঘর প্রস্তুত বিভিন্ন স্থানে। রাতে এই ঘরগুলোতে চলবে খাওয়া দাওয়া। সকালে ঘরে আগুন জ্বালিয়ে উত্তাপ নেবেন সবাই। তারপর পিঠেপুলি খাওয়ার পর্ব। দেখুন শিলচরের বাজারের বিভিন্ন দৃশ্য। আমার নাম দীপঙ্কর পাল, পদ্মনগর বিপারের বাসা, নিমাঘাটের ব্যবসায়ী। এটা আমার সবসময় ব্যবসা না, এটা আপনার সংক্রান্তির সময় প্রত্যেক বছর আমি দোকান এটা করি। এখানে এই বছরটা নতুন দোকান খুলেছি। এবার বাজারটা খুব একটা ভালো চলছে না, ব্যবসা বাণিজ্যটা খুব খারাপ চলছে। এটুকু বলা যাচ্ছে, আজকে বেশি বলার কিছু নেই। এখন দোকানদারের টাইম, আজকে বেশি কথা বলতে পারিনি। নমস্কার। কমলা আলি আর ওই যে বড়ই আল নাম কি না দাদা। আচ্ছা ওইগুলা যে আনছো, যেগুলো ফিট আছেন এগুলা হইতে এই যে না যে করে তৈরি এটা আনছি আমরা কুন্ডলাতে করলে এখানে। হ্যাঁ, যদি কারো যদি দরকার পড়ে এটা লাখের মধ্যে একই, এটা সব জায়গায় মিলতো না। ফ্রেশ মাল অর্ডার করলে রেগুলারই 10,000 যত পাইবা। জি, মানে এটা 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 কিটা কয়, এটা এগুলারে কিটা কয়? এটা শুধু বকফুল হয় এটা। হ্যাঁ, বকফুল। আর ওইটা না সেম নাম? সেমই না দাদা। এটা কই থেকে আনছেন? এটা কই থেকে আনছেন? এগুলো শোনাই থেকে। এটা কত করে পিস বেশি দিয়া? ওই তো 10 টাকা পিস বেশি। কয়শো আনলা? আনছিলাম 500 আনছিলাম। হ্যাঁ, কতটা বিক্রি হয়েছে? 500 বিক্রি হয়ে গেছে। আপনার নামটা কি? দৈনিক দেবনাথ। কোন জায়গাতে এসেছেন? ওই তো শিবকলির বাসা আনছেন। প্রতি বছরের মতো এবারও বদরপুর বরগুল ঘিলাইজান গ্রামে বসবাসকারী অসমীয়া সম্প্রদায়ের জনগণ বিহু উৎসবে মেতে উঠেছেন। গ্রামের যুবক যুবতীরা বিহু নৃত্য এবং গানে মেতে উঠেন প্রতি বছরই। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল ওই গ্রামে উপস্থিত হয়ে সবাইকে বিহুর শুভেচ্ছা জানান সাংসদ কৃপানাথ মালা। ইয়াত আজি ভোগালী বিহুৰ যে ব্যৱস্থা কৰিছে, আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈ গৈছে। আজিও হাঁহ মাংস বনাই আছে, আজি খাব, কালি খাব। মই কালি আকৌ আহিম, মোক মাতিছে অহাৰ কাৰণে মই আহিম, চেষ্টা কৰিম অহাত। বিশেষকৈ বৰাক ভেলী যে অসমীয়া মানুহ আছে, কেইবাখন গাঁও আছে ইয়াত, কিন্তু এখেত বৰাক ভেলীত থাকি আমাৰ বৰাক ভেলীৰ যিটো কালচাৰ আছে সেইটোও উপভোগ কৰে। দুৰ্গা পূজা, কালী পূজা, যেনেকুৱা আমাৰ বৰাক ভেলী যি ব্যৱস্থা আছে ফেষ্টিভেল, এইটোতো উপভোগ কৰে। আৰু নিজৰ কালচাৰটো, এই ভোগালী বিহু কালচাৰক মেজি যেনেকুৱা বনাইছে ব্ৰহ্মপুত্ৰ ভেলীত মই চাইছোঁ, যেনেকুৱা মেজি চেজি বনায় ইয়াতো ছেইম বনাইছে। আৰু ছেইম ইয়াত নাচিও আছে, গান গাই আছে, মানে ফূৰ্তি কৰি আছে। সেইকাৰণে আমিও আহিছোঁ, এখেতৰ লগত মিলি পেলাই আমি একেলগে ফূৰ্তি কৰোঁ। যেনেকৈ দুৰ্গা পূজাত আমি কৰোঁ একেলগে মিলি পেলাই, এইটোত আমি এইকাৰণে আহিছোঁ, আমি একেলগে মিলি পেলাই ফূৰ্তি কৰোঁ। ৰাজ্যবাসীলৈ কি ক'ব? ৰাজ্যবাসীক শুভেচ্ছা জনাইছোঁ। মই ভোগালী বিহু সব ভালে থাকক, সুখে থাকক, সুস্বাস্থ্য থাকক, আৰু এইটো ভোগালী বিহু উপভোগ কৰোঁ। নামঘৰ আমি শংকৰ সংঘৰহে মানুহ। আমি শংকৰ, আজি আমাৰ নামো হৈছিলে ইয়াতে, দেওবৰীয়া নাম হৈছিলে। নামৰ পৰা আহি আমি ইয়াতে মেজি ঘৰত
নাচি বাগি ফূৰ্তি কৰিছোঁ আৰু এতিয়া ঘৰলৈ গৈ আকৌ ঘূৰি আহিম। আহি আমি ইয়াতে হাঁহ মাৰিছে, হাঁহৰ মাংস কোমোৰা দি আমি এসাঁজ গোটেই ৰাইজে মিলি পেলাই ইয়াতে খাম। আৰু ৰাতি কিবা বিশেষ আছে নেকি? হয় আছে, আমি ধেমালি কৰিম গোটেইখিনিয়ে বহি। গালোৱে নহয় আৰু কিমাননো গাম। ঐ বিহুৰে বিৰিঙা ঐ পাতে খমনি ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়ায় কাজ বন্ধ করে দিলেন ধলাইয়ের নরসিংপুর এলাকার একাংশ জনগণ। বাঁশের ব্যারিকেড দিয়ে সড়কের কাজ বন্ধ করে দিলেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। এদিন এক সাংবাদিক সম্মেলনে জমি মালিকরা জানান, রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ এখনও মিটিয়ে দেওয়া হয়নি। বারবার এই ব্যাপারে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতিপূরণ মেটানো না পর্যন্ত তারা সড়কের কাজ করতে দেবেন না বলে সাফ জানান। রাস্তা যেটা বনছে এটা ভারতমালা প্রকল্পের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছে। এতে 7-8 মাস আগে গেজেট নোটিফিকেশন এসেছিল, যেখানের মধ্যে আমাদের গ্রামের অনেক মানুষের নাম ছিল। এটা নরসিংপুর পার্ট 2 পড়েছে। এখানের মধ্যে অনেক জনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিল গেজেট নোটিফিকেশনের মধ্যে। আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে। তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি 2 দিনের ভিতরে ধান কেটে নিন, কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো। তারপরে এখানে ধান টান সব কাটা হলো, কিন্তু তখনও টাকা আসেনি। আমাদের গ্রামের মুষ্টিমেয় 2 থেকে 4 জন মানুষের টাকা পেয়েছে। আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা পাবো। 50-60 জনের মতো হবে। জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশনের মধ্যে নাম এসেছে প্রায় 1 বছর হয়ে যায়। আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না, কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে, উন্নতির পথের দিকে অগ্রসর হবে। কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না, যা টাকা এসেছে না আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি, তারপরে যারা এলএ ডিভিশনের যেসব স্টাফ আছে, পাটোয়ারি আছে, তারা এসেছেন এখানের মধ্যে। আমরা প্রথমে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না, তখন এখানের মধ্যে আমরা লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম। এই জায়গার মধ্যে লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম এই আশা রেখে যে লাল ফ্ল্যাগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা, দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে, যেটা আমরা যে অধিকার। কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো, তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো। আমরাও সব এখানের মধ্যে জমায়েত হয়েছিলাম ওই দিন। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন, আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন 7 ডেজ। ইভেন এলএ স্টাফে তারা কি করে যে একটা সাদা কাগজ নিয়ে এসেছে, যাদের যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে এলএ ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবার্স হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে। তারপরেও আজকে দীর্ঘদিন, এত কয়েকদিন হয়ে গেলে, 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো টাকা এখন পর্যন্ত আসেনি। আজকে বাধ্য হয়ে আমরা সব জনসাধারণের এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানের মধ্যে এই বাসটা বেঁধেছি। এটা বাঁধার উদ্দেশ্য এটা না যে আমরা এখানে উন্নতিশীল। ধামাইল এবং ঝুমুর নৃত্য শৈলী নিয়ে কাটিগড়া বিধানসভায় এই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সংস্থার নিজস্ব মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, বিভিসিএল এর কর্মকর্তা বিমল শর্মা, শিক্ষাবিদ মৃদুল কান্তি চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত ঘোষ, শিক্ষিকা গায়ত্রী দেব, রীতা মুন্ডা, জেলা পরিষদের প্রাক্তন সহসভানেত্রী লাভলি চক্রবর্তী, বিশিষ্ট নাগরিক জগবন্ধু ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী সন্তোষ চন্দ্র সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় 16টি ধামাইল নৃত্য দলের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যথাক্রমে দখল করে মোহিনী গ্রুপ, প্রজাপতি ধামাইল গ্রুপ এবং গুমরা পুষ্পাঞ্জলি ধামাইল গ্রুপ, এবং 6টি ঝুমুর নৃত্য দলের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে পাদ্রিটিলা, সিন্দুরা বাগান এবং ক্রেগ পার্ক বাগান। বিজয়ী দলগুলোকে নগদ টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। স্বামী বিবেকানন্দ চরণে আমার প্রণাম নিবেদন করছি। আমরা প্রথমবারের মতো ধামাইল নৃত্য এবং ঝুমুর নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের দিগরখাল সমাজ সংস্থার ডাক্তার সারাজি কাটিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এবং ধামাইল শিল্পীরা অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পুনরায় সংস্থার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুরুতে বলেছিলাম প্রতিযোগিতা যেখানে রয়েছে সেখানে প্রতিযোগিতাই হবে। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3টা বিভাগে পুরস্কার রেখেছি। অনেক দল অংশগ্রহণ করেছে, সবাই তো পুরস্কার পাবেন না। যারা প্রথম হয়েছেন
বা দ্বিতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিছু পরে আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে যারা ধামাই এবং ঝুমুর নৃত্যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তার নাম ঘোষণা করা হবে। আমরা আশা রাখছি আগামী বছর যেহেতু ধামাইল এবং ঝুমুর বর্তমান সরকার সেই নৃত্যকে আন্তঃস্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সরকার যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সফলতা আসবে। আর আমাদের সেই প্রতিযোগিতা আয়োজন করার উদ্দেশ্যটা হলো যাতে আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টি থেকে ধামাইল এবং ঝুমুর নৃত্যশিল্পীরা আন্তঃস্তরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমরা আগামী বছর বড় উপত্যকা ভিত্তিক আমরা ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করব। আমরা এবছরও করার কথা ছিল, বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি, বিধানসভা ভিত্তিক আমরা করেছি। আগামী বছর আমরা বড় উপত্যকা ভিত্তিক ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করব। বিজেপি কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি রূপম সাহাকে রবিবার বিপুল সংবর্ধনা জানালো দলের কালাইন এবং কাটিগড়া মণ্ডল। কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় রূপম সাহাকে সংবর্ধনা জানান মণ্ডল, বুথ এবং শক্তি কেন্দ্রের কর্মকর্তারা। অন্যদিকে এই অনুষ্ঠানের পর কাটিগড়া মণ্ডলেও রূপমকে পৃথকভাবে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। এরিয়াত কাটিগড়া অঞ্চলে একটা উৎসব আছে, আর যে উৎসৱটো মানে আগতে পোৱা নাই, মানে এই বছর মই দায়িত্ব লৈ মানে আগতে তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বেলেগে আছিলে, এতিয়া মই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দায়িত্ব লৈছো মানে 3-4 দিনমান হ'ল। তো দায়িত্ব লোৱাৰ পাছত মোৰ মনত একটা অনুভৱ হ'ল যে গোটেই যি বিধানসভাত মোৰ বিধায়ক নাই, এই বিধানসভাত মই ফাৰ্ষ্ট বৰখলাতে গ'লো যোৱাকালি, আজি আপনার কাটিগড়াতে আইলো, কিন্তু কাটিগড়ার গোটেই মানুহৰ ভিতৰত একটা উৎসৱ আছে এইবাৰ। আর এই উৎসৱটো এনেকুৱা যে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনত যাতে ভারতীয় জনতা পার্টির মানে বিপুল জয় হয় তার দিকে লক্ষ্য রাখি মানুহ কাম কৰি আছে। আপুনি এটা মিটিংত বক্তব্য ৰখাৰ সময়ত কৈছে যে কাটিগড়াখনৰ 26 নিৰ্বাচনে আকৌ ঘূৰাই ল'ব বিচাৰিছে, কি ক'ব? এইবার কাটিগড়ার যে আপনার যে মানে পজিশন আছে, আমার বিশ্বাস কাটিগড়া ভিউজ মার্জিনের 26 জিতে 100%। এতে কোনো হেরি নাই। আর কিবা এবারে সময় প্রাইম টাইম বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ।
আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকা ভিত্তিক কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটল গত 1 জানুয়ারি। রবিবার মঞ্চের তরফে শিলচরে আয়োজিত এক সভায় জানানো হয়, কাছাড় জেলায় ইতিমধ্যে মঞ্চের আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পথে। গতকালের সভায় মঞ্চের কাছাড় জেলা কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছে। নয়া কমিটির সভাপতি হয়েছেন শিলচর NITর অধ্যাপক পল্লব দাস। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী সুবীর দাসকে। নমস্কার। আমাদের নবগঠিত যে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ আমাদের বরাকভ্যালি ভিত্তিক, এই বরাকভ্যালির মধ্যে আমরা প্রথমেই কাছাড় জেলার কিছু আঞ্চলিক কমিটি তৈরি করেছি। কাছাড় জেলার আঞ্চলিক কমিটি তৈরি ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে, শেষ হয়েছে প্রায়। এরপরে আমরা চেষ্টা করব যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলিয়ে, দুটো মিলিয়ে ডিস্ট্রিক্ট মিলিয়ে, যেহেতু হাইলাকান্দিতে কৈবর্ত পপুলেশন কম, কৈবর্ত পপুলেশন হাইলাকান্দিতে কম যেহেতু ওইটাকে ট্যাগ করে দেবো করিমগঞ্জের সঙ্গে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলিয়ে আমরা আরেকটা আর জেলা কমিটি তৈরি করব। আজকে আমাদের কাছাড় জেলার যে কমিটি একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এর নবনিযুক্ত প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন সর্বসম্মতিক্রমে NITর অধ্যাপক পল্লব দাস। এর জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সুবীর চন্দ্র দাস, কাছাড় বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। এছাড়া আমাদের 6 জন VP আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন। আরও বিভিন্ন সেক্টরে, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে আমাদের একজন করে সম্পাদক আছেন। তো টোটাল কমিটি হয়েছে 31 জন নিয়ে। এর মধ্যে 1-2 জন আর কিছু মেম্বার এরা কোঅপ্ট করবেন, এরা নিজেদের মতো করে মিটিং করে আবার নেবেন। আমাদের আঞ্চলিক কমিটিগুলো হয়েছে 21 জন দিয়ে। আমাদের ওই কমিটিটা হয়েছে, জেলাভিত্তিক কমিটি হয়েছে 31 জনকে নিয়ে। জেলাভিত্তিক কমিটি তৈরি করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা রেখেছি, একটা সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে প্রাথমিক যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো যাতে পূর্ণাঙ্গ রূপ হয়, তাই সব দিক যেন ফিল আপ হয়, ওই দিকটা মাথায় রেখে করেছি। আর এই সমাজ বা এই মঞ্চটা তৈরির পেছনে একটা বিশেষ উদ্দেশ্য হলো, আমরা নিজেরা দেখেছি যে হাজারো শোকার্ত জনতার চোখের জলে সমাহিত করা হলো উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা তথা অসম গণ পরিষদের নেতা নজু বরভুইয়াকে। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। গতকাল সন্ধ্যার পর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শিলচর সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াতের বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে,
3 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন। আজ দুপুরে তাকে সমাহিত করা হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টরা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাল মকর সংক্রান্তি, শিবচরের বাজারে ভিড়। বরাকের অসমিয়ারা উৎসাহের সঙ্গে পালন করছেন ভোগালী বিহু। ক্ষতিপূরণ না পেয়ে ভারতমালার কাজ বন্ধ করে দিলেন নরসিংপুরের জনতা। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।